এবং আপনারা সারা বাংলাদেশে দেখেছেন আমি ছাত্র রাজনীতি করেছি বগুড়া জেলায় যখন যোগাযোগ ব্যবস্থা ছিল না এই যখন যোগাযোগ ব্যবস্থা ছিল না একটা ট্রেনের যোগাযোগ ছিল আমার এলাকায় তখন আমরা ছাত্র রাজনীতিতে আমরা এই রিক্সা ভ্যান যারা চালিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা সংবাদ দিতাম যে তারা সকালে গিয়ে ওই বগুড়া জেলায় রিক্সা চালাতেন যে আজকে বগুড়া জেলার কী প্রোগ্রাম আছে তাদের এই যে বার্তা আমাদেরকে দিয়েছিলেন আমরা সেই এরশাদের পিরিয়ড থেকে আন্দোলন করেছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে এইরূপ আজকে না শুধু এই যে তারা ধারাবাহিকভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকে হাদি উনি যে হত্যা হলেন উনি যে শহীদ হলেন ওনারকেও আপনারা দেখেন যে ওনাকে যে সহযোগিতা করেছেন কে করেছেন এই রিক্সা ভ্যান অটো চালক দল তাদের রিক্সায় উঠে এবং তাকে জীবনকে বাজি রেখে উনি তাকে নিয়ে গেছেন হাসপাতালে নিয়ে গেছেন তো এইরূপ আপনার শত শত মানুষকে রক্ষা করে শুধু এটা বললেই নয় আজকে আমাদের যদি যানবাহন বন্ধ হয়ে যায় যদি এই যানবাহন বন্ধ হয়ে যায় দেখবেন যে রিক্সা চালক সেবা দিয়ে যাচ্ছেন হয়তো অদূরে যেতে হলে কোনো অফিসিয়াল কাজে যেতে হোক বা জরুরি কোনো কাজে হাসপাতালে যেতে হবে রিক্সা ভ্যান অটো চালকের প্রয়োজন হয় তো এই হেতু বিভিন্ন কিছু উপলব্ধি করে আমাদের এই জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা উনি এই উপলব্ধি করে আমাদেরকে একটা সংগঠনের মধ্যে জড়িয়ে দিয়ে একটা উপহার দিয়ে আজকে আমরা তো তৃণমূলের আমরা আজকে যদি ভোট হয় এই ভোটের শৃঙ্খলাটাও আমাদের মাঝ থেকে আসবে ইনশাল্লাহ এবং আমরা কথা দিচ্ছি জাতির কাছে আমরা দুর্নীতি জানি না আমরা সন্ত্রাস জানি না আমরা কোনো অপকর্মতে জড়িত না আমরা দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চাই কারণ একমাত্র যদি বাংলাদেশে ভবিষ্যতে কোনো দিন যদি দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত যদি এই বাংলাদেশ থেকে যদি এই মুক্ত করা যায় তাহলে আমাদের প্রজন্ম যে আছে আমাদের সন্তানাদি যে আছে আমরা হালাল পথে রুজি পথে আমরা এই দেশে আমরা আমাদের সংসার চালাই যাচ্ছি ইনশাল্লাহ এই যে আমরা যে দুর্নীতিমুক্ত আমরা বলতেছি আমাদের প্রজন্ম যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের প্রজন্মই পারবে একমাত্র দুর্নীতিমুক্ত করতে ইনশাল্লাহ চাঁদামুক্ত করতে আমার বগুড়া জেলা বাংলাদেশ জাতীয় আহ্বায়ক বগুড়া জেলা জহির রায়হান জাহির এবং আমি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলাম আমি একটি বছর কেন্দ্রীয় কমিটির সভাপতি আজকে আমি ছিলাম এবং আজকে যে এখানে যারা জমায়েত হয়েছেন এটা আমার হাত দিয়ে গড়া এই কমিটিগুলো ইনশাল্লাহ আগামী দিনে আমি কথা দিচ্ছি আরও সুন্দরভাবে যেন আমরা এই কমিটির শৃঙ্খলার মধ্যে যেন করতে পারি।